চোখ আগুন করে আছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অগ্নিদৃষ্টি। তিনি এবার ইরানকে ঘিরে ধরতে চান। কোনোভাবেই ট্রাম্প ইরানকে পারমাণবিক শক্তিধর হতে দেবেন না। তাই তো ট্রাম্প ইরানকে 2 মাসের সময় দিয়েছেন। ইরানের হাতে এখন আর 2 মাসও নেই, তার চেয়েও কম সময়। ঘনিয়ে আসছে শঙ্কার কালো মেঘ। তবে কি খামেনি হার মানছেন? এবারের মতো হাল ছেড়ে দিয়ে দমে যাবে কি ইরানের সর্বোচ্চ নেতা? তেমন কিছুই আপাতত ঘটছে না। আল্টিমেটাম কাঁধে নিয়ে উল্টো ঘাট বাঁকিয়ে বসে আছেন খামেনি। সাহসী ইরান সামনে এগিয়ে যাওয়ার বিষয়ে প্রত্যয়ী। এবার তারা আমেরিকার কাছে মাথা নত করতে নারাজ। উল্টো খামেনি দেশ বলছে, যুক্তরাষ্ট্র তার মন ও নীতি বদলালেই কেবল তাদের সাথে আলোচনা হতে পারে, নচেত নয়। খামেনি তার জুমায় খুতবায় বলেছেন, ইরানের নামও উচ্চারণ করতে হবে সম্মানের সাথে। ইরানকে কেউ অসম্মান করলে কিংবা তেহরানের উপর হামলা করলে তার জবাব দেয়া হবে কঠিনভাবে। তিনি আরও সতর্ক করে বলেছেন, ইরানের সাথে শত্রুতা করার ফল মোটেও ভালো হবে না। এবার ইরানের এক শীর্ষ কমান্ডার বলেছে, আমাদের দিকে তাকানোর সাহস দেখালেই শত্রুদের আমরা চুরমার করে দেব, তারা ভ্যানিশ হয়ে যাবে। ইরানের স্থল বাহিনীর এই কমান্ডার মার্কিন প্রশাসনকেই এই কড়া বার্তা দিয়েছেন। ব্রিগেডিয়ার জেনারেল কাইজুমা রাস হায়দারি বলেছেন, শত্রুরা ভুল করলেই তাদের কোনো রক্ষা নাই। হাজদারি জানিয়েছে, এই মুহূর্তে ইরানের সেনাবাহিনী পুরোদমে প্রস্তুত। তিনি বলছেন, ইরানের স্থল বাহিনী সদা জাগ্রত, সতর্ক এবং প্রস্তুত। কোনোরকম ভুল করলেই শত্রুদের তারা ঘুরিয়ে দেবে। তবে কি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে? চিরবেরি 2 দেশ যুদ্ধ থেকে আসলে কত দূরে সেই সমীকরণ মেলানোর চেষ্টা করছে আন্তর্জাতিক সমর বিস্তৃত ও রাজনীতিবিদেরা। তবে তারা নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না।